আচ্ছা, আমাদের জীবনটা কি অদ্ভুত তাই না? একটা সময় যাদের ছাড়া আমাদের এক বিন্দুও চলতো না, আজ দেখো তাদেরকে ছাড়া আমাদের দিব্যি চলে যায়। তো হ্যালো গাইস, গুড মর্নিং। চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা অনেকেই আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করেছিলে যে কিভাবে আমি মেকআপ করি সেই টিউটোরিয়াল দাও। তো দ্যাটস ওয়াই আজকে আমি তোমাদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাবে আজকে আমি কিভাবে ইনস্টাগ্রামের জন্য রেডি হই। সবার প্রথমে আমি এখানে অফ ক্যামেরাতে আইব্রোটা করে নিয়েছিলাম। তারপর একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি আমার আইবেসটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে চোখের উপরে কনসিলারটা দিয়ে তারপর একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এটাকে একদম আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। কারণ এটাতে তাড়াহুড়ো করলে যেটা হয়, চোখের উপরে আমরা যেই বেসটা ক্রিয়েট করি সেই বেসটা সরে যেতে পারে। সো তাই জন্য এটাকে আস্তে আস্তে ব্লেন্ড করতে হয়। এখানে সৌমেনও ক্যামেরাতে হাই করতে চলে এসেছে। তো আজকে আমি আমার পুরো আই লুকটা করবো এই কার্নিভালের বি পারফেক্ট প্যালেটটা দিয়ে। দেখতেই পাচ্ছ প্যালেটটা কতটা প্রিটি, কত সুন্দর সুন্দর কালার। তো এখানে ফার্স্টেই আমি একটা লাইট অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি। তারপরে সেটাকে একটু ডাস্ট আউট করে আমি আমার ক্রিস লাইনে ব্লেন্ড করে নিচ্ছি। অনেক সময় অনেকে আছে যারা একেবারে ডার্ক কালার ডিরেক্ট অ্যাপ্লাই করে দেয়, সেটা করলে হয়, বাট সেটা করলে ব্লেন্ড করতে একটু অসুবিধা হয়। তো তাই জন্য এখানে আমি একদম লাইট কালার থেকে আস্তে আস্তে ডার্ক করব। দেন আমি তারপরে একটা ব্রাউন শেড নিয়ে আমার ক্রিস লাইনে একইভাবে অ্যাপ্লাই করব। আর দেখো, এটা কিন্তু একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আমি করছি। তো যাই হোক, তোমরা সবাই ভাবতেই পারো আমি প্রথমে এমন একটা ইন্ট্রো দিয়ে হঠাৎ করে মেকআপ টিউটোরিয়ালে চলে গেলাম। তো এখানে বলে রাখা ভালো, আমি এখন যেখানে বসে মেকআপটা করছি এটা হচ্ছে আমার খুব খুব কাছের বন্ধু সৌমেনের স্টুডিও। তো কিছু পার্সোনাল কারণের জন্য ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, পুরো কথা বলা বন্ধ হয়ে গেছে। কারণ নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য অনেক সময় নিজেকে অনেকের থেকে দূরে সরিয়ে নিতে হয়। তো তেমনই একটা কাজ করেছে আমি বলতে পারো। আসলেই সবাই প্রিয় বন্ধু হওয়ার যোগ্য হয় না। অনেক সময় ভুল মানুষকে বিশ্বাস করলে ঠকতে তো তোমাকে হবেই। অনেক সময় নিজের কাছের বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেও বুক ফুলিয়ে অনেক কথাই বলে বেড়ায়। সে যাই হোক, সেসব কথা আর নাই বলাই ভালো। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, আর আমার কথাই যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে আন্তরিকভাবে আমি দুঃখিত। আচ্ছা, তো এবার আমি মেকআপে চলে যাই। তো দেখো তোমরা সবাই, আমি আইলিডের উপরে ইয়েলো, গ্রিন আর ব্লু মিশিয়ে একটা কালার, একটা বেস ক্রিয়েট করেছি। দেখো কেমন লাগছে, আশা করছি তোমাদের ভালো লাগছে। আজকে একটু অন্য ধরনের আই মেকআপ করার ট্রাই করেছি। তো দেখো আমার আই মেকআপ পুরোপুরি ডান। লোয়ার ল্যাশ লাইনটা করা বাকি। কেমন হয়েছে তোমরা সবাই প্লিজ কমেন্টে জানিও। তো দেন আমি এখানে জোবিসের একটা টোনার ইউজ করে নিয়েছি। তারপর আমি একটা পন্ডসের ময়শ্চারাইজার নিয়ে ভালো করে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি ময়শ্চারাইজার। আর এখানে আমি ময়শ্চারাইজারের জন্য ইউজ করেছি অ্যামরোলিসের একটা ময়শ্চারাইজার। এটা খুবই ভালো একটা ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারটা আমি ফেসে অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ ওয়েট করে আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি ইনসাইডের একটা প্রাইমার। তো এটা হচ্ছে একটা সিলিকন বেস প্রাইমার, যেটা তোমার পোর্সগুলো মিনিমাইজ করতে সাহায্য করে, তারপর তোমার ফেসটাকে একদম স্মুথ দেখাতে সাহায্য করে। তো দেখো, এটাকে আমি আলতো হাতে একদম মুখের সাথে ব্লেন্ড করে নিয়েছি। আর একই সাথে প্রাইমারটা আমি আমার ফোরহেডেও অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম আলতো হাতে ফোরহেডেও প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো দেন আমি বেসে চলে যাই। তো বেস করার জন্য এখানে সবার প্রথমেই আমি সুইস বিউটির একটা কনসিলার নিয়ে নিয়েছি। আর শেড নাম্বারটা আমার অতটাও মনে নেই। তো দেখো, কনসিলারটা একটু ইয়েলো আন্ডারটোনের ছিল। তো কনসিলারটা আমি ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এবার আমি পুরো বেসটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেবো। আর ব্লেন্ড করার জন্য এখানে আমি একটা ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি। এটা মেবি বেলির ব্রাশ ছিল। এই ব্রাশটার সাহায্যে আমি সুন্দর করে আমার কনসিলারটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখো কত সুন্দর ফ্ললেস একটা বেস ক্রিয়েট হয়েছে। আর তোমরা চাইলে তোমরা বিউটি ব্লেন্ডার দিয়েও ইউজ করতে পারো, বাট আই পার্সোনালি প্রেফার যে ব্রাশ দিয়ে করলে বেশি সুন্দর একটা আউটপুট আসে। আচ্ছা, তো এখানে আমি সেম কনসিলারটা আমার গলাতেও ইউজ করে নিচ্ছি সেম ব্রাশের সাহায্যে, যাতে মুখ আর গলা আনইভেন না লাগে। তো এখানে দেখো আমি সুন্দর করে সবটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখনও কিন্তু আমি কোনো পাউডার ইউজ করিনি। আর এখানেই তোমরা দেখতে পাচ্ছ যে কত গ্লোই আর ডুই বেসটা ক্রিয়েট হয়েছে। তো দেন আমি ইউজ করে নিয়েছি তারপর একটা কনসিলার। আর এখানে আমি কোন কনসিলার ইউজ করেছিলাম সেটা আমার এখন অতটা মনে নেই, বাট আমি বেশি লাইট কনসিলার ইউজ করিনি। আমি জাস্ট স্কিন টোনের থেকে 1 টোন লাইট কনসিলার ইউজ করে সেটাকেও আমি সেম ব্রাশের সাহায্যে আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে বেসটা কতটা সুন্দর লাগছে। আমি নিজেই তো দেখে প্রেমে পড়ে যাচ্ছি, বাই দ্য ওয়ে। তো দেখো আমি পুরোটা ব্লেন্ড করে নিচ্ছি। তো এবার আমি আমার পুরো বেসটাকে লক করার জন্য ব্যবহার করে নিয়েছি লুজ পাউডার। আর দেখতে পাচ্ছ আমি আমার আন্ডার আইতে একদম ভরে ভরে পাউডার দিয়ে দিচ্ছি, কারণ চোখের নিচে খুব ক্রিস লাইন পড়ে যায়। সো দ্যাটস ওয়াই আমি এখানে ভালো করে পাউডার দিয়ে দিয়েছি। আর পুরো মুখটাকেও আমি একটা ইয়েলো আন্ডার টোনের লুজ পাউডার দিয়ে পুরো সেট করে দিচ্ছি। তো এখানে ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর সুন্দর গান বাজছিল। তো গানের সাথে তাল মেলাতে মেলাতে আমি আমার মেকআপটাও সেরে নিচ্ছিলাম। তো দেখো পাউডারটা আমি পুরো মুখে একদম ভরে ভরে লাগিয়ে নিয়েছি। আর আমি একটু বেশি লুজ পাউডার ইউজ করি, কারণ এই মেকআপটা যখন আমি করেছিলাম তখন অ্যাকচুয়ালি সামার সিজন ছিল। সো দ্যাটস ওয়াই
আমি ভরে ভরে পাউডার ইউজ করছিলাম। তো দেখো এখানে আমি গলাতেও পাউডার ইউজ করছি, আর আমি সবসময় মুখে যেই প্রোডাক্টগুলো ইউজ করি আমি চেষ্টা করি সেগুলো গলাতেও ব্যবহার করার। তো এখানে এবার চলে এসেছে সবথেকে আমার ফেভারিট পার্ট, ব্রঞ্জিং করা। আমি পার্সোনালি ক্রিম কন্ট্রোলিং পছন্দ করি না, তো এখানে আমি জাস্ট একটা লাইট ব্রাউন কালার নিয়ে ব্রঞ্জিং করে নিচ্ছিলাম আমার ফেসটাকে। তো ওই ব্রাশটা দিয়ে আমি পুরো ফেসটাকে ভালো করে ব্রঞ্জিং করছিলাম। আর দেখো আমি আমার জ লাইনটাকেও আস্তে আস্তে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি এই পাশটাকেও ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে একটা লাইট ব্রাউন শেড দিয়ে, ঠিক আছে। আমি কিন্তু খুব ডার্ক কালার ইউজ করিনি ব্রঞ্জিংয়ের জন্য, আমি জাস্ট একটা লাইট ব্রাউন আইম্যাজিকের একটা প্যালেট থেকে আমি একটা লাইট ব্রাউন কালার শেড ইউজ করছি এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ফিনিশিং এসছে। আমি এই ফিনিশিংটাই পছন্দ করি, আমি বেশি ডার্ক পছন্দ করি না, তো আমি এরকমই রেখে দিয়েছি। তো তারপরে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে চলে গেলাম। তো ফার্স্ট অফ অল আমি একটা ডার্ক পার্পল কালার নিয়ে ভালো করে ব্লেন্ড করছিলাম আমি আমার লোয়ার ল্যাশ লাইনে, তোমরা দেখো। তারপরে আমি একটা পার্পল কালার নিয়ে, ডার্ক পার্পল কালার নিয়ে সেটাকে সুন্দর করে ব্লেন্ড করে জাস্ট ছেড়ে দিয়েছি, ওখানে আমি আর কোনো কালার ইউজ করিনি। তো এখানে তারপর আমি যত মুখে আমার এক্সট্রা পাউডার ছিল সেগুলোকে আমি পুরোপুরি একদম ডাস্ট আউট করে দিয়েছি। দেখো এবার লুকটা কতটা সুন্দর এসছে। তো এবার আমি অ্যাপ্লাই করব মাই মোস্ট ফেভারিট ব্লাশ, আর এখানে আমার মনে হচ্ছিল অনেকটা বেশি ব্লাশ হয়ে গেছে। এমনিতেও আমি বেশি ব্লাশ দিতে পছন্দ করি, বাট এতটাও না। তো দেখো এখানে আমি সব ব্লাশটাকেও সেট করে দিয়েছি। দেখো এবার কতটা সুন্দর একটা ব্লাশি একটা লুক এসছে। তো এখানে এবার আমি ইউজ করবো হাইলাইটার, আর হাইলাইটারের জন্য আজকে আমি ইউজ করেছি সুগারের একটা হাইলাইটার, ভুলে গেছিলাম, সুগারের একটা হাইলাইটার ইউজ করেছি, দেখিয়েই দিলাম তোমাদেরকে। তো দেখো হাইলাইটারটা কতটা সুন্দর, হাইলাইটারটা আমি জাস্ট হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে, নোসে অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি আমার চিক্সেও হাইলাইটারটা সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে। আর এবার তোমরা দেখো যে ব্লাশটাও কত সুন্দর একটা সেট হয়ে গেছে। তো এবার আমি আমার ফোরহেডেও হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়ে, আমার একটু ব্লাশটা কম মনে হচ্ছিল, তো আমি আরেকটু লাইটভাবে ব্লাশার দিয়ে দিলাম। তো তারপর আমি একটা প্যাকের ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে ফিক্স করে নিলাম। আর এবার আমি লিপস্টিকের জন্য ব্যবহার করেছি ডিলেন্সির এই প্যালেটটা। তো এখান থেকে আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমার লিপটা পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। আর দিস ইজ আর মাই ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই বলো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই।